কল্পনা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন ভারত বাংলাদেশের সাথে সব বর্ডার বন্ধ করে দিয়েছে। আমাদের বাজারে পেঁয়াজের কেজি 300 টাকা, চিনি নেই, এমনকি পোশাক কারখানার সুতোও শেষ। আমরা কি না খেয়ে মরব, নাকি পাকিস্তান বা চীন আমাদের জাহাজে করে খাবার পাঠাবে? আবার উল্টোটা ভাবুন, ভারতেই সেই চিকেন স্নেক করিডোর বন্ধ হয়ে গেছে। সেভেন সিস্টার্সের কোটি কোটি মানুষ না খেয়ে আছে। ভারত তখন কার পায়ে ধরবে? উত্তর, বাংলাদেশের। তাহলে প্রশ্ন হলো, বন্ধুকে আর শত্রুকে আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং নিষ্ঠুর সত্য আর তথ্য দিয়ে বিশ্লেষণ করব। ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের সমীকরণ। স্বাগতম নুরুদ্দিন ইনসাইটসে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিও আপনার চিন্তার জগৎ বদলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ভারতের সাথে বাণিজ্য একতরফা প্রেম নাকি প্রয়োজনীয়তা? আমাদের মনে আছে গত কয়েক বছর আগের কথা, যেখানেই ভারত পেঁয়াজের দাম একটু বাড়ে, তারা সাথে সাথে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়। কোনো নোটিশ ছাড়াই। এটা কি কোনো বন্ধুর কাজ হতে পারে? অথচ আমরা তাদের ট্রানজিট দিচ্ছি প্রায় বিনামূল্যে। এটাই হলো একতরফা বাণিজ্য। উদাহরণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারত কি আসলেই আমাদের সমান অংশীদার হিসাবে দেখে, নাকি তাদের কোনো একটা অঙ্গরাজ্য হিসাবে মনে করে? কমেন্টে আপনার মতামত জানান। বিস্তারিত আলোচনা। আমদানি, তুলা গার্মেন্টস শিল্পের প্রাণ। বিদ্যুৎ, চাল, গম, এই নির্ভরশীলতা আমাদের দুর্বলতা। ভারত বন্ধ করলে আমাদের তাকাতে হবে চীন বা ভিয়েতনামের দিকে। ক্ষতি, বিকল্প দেশ থেকে আনতে সময় বেশি লাগে, পরিবহন খরচ বেশি। ভারত থেকে ট্রাক আসতে পারে একদিনে, আর চীন থেকে জাহাজ আসতে লাগে 15 দিন। এই 15 দিনে পণ্যের দাম কত বাড়বে ভেবে দেখেছেন? পাকিস্তান ফ্যাক্টর, নতুন বাণিজ্যিক সমীকরণ। উদাহরণ, তুলা ও কাঁচামাল। পাকিস্তান বর্তমানে টেক্সটাইলে কাঁচামালে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। আমরা যদি ভারতের বদলে পাকিস্তান থেকে সরাসরি জাহাজে করে তুলা আনতে পারি, তবে আমাদের টি-শার্ট এবং প্যান্ট তৈরির খরচ অন্তত 20% কমে যাবে। এতে আমাদের লাভ, আমাদের সাধারণ মানুষের লাভটা বেশি। প্রশ্ন, 71-এর ইতিহাস আমরা ভুলে যাইনি, ভোলা সম্ভব নয়। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে নিজের পেটের কথা ভেবে পাকিস্তানের সাথে বাণিজ্য করা কি আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত? আপনারা কি মনে করেন? পাকিস্তান সম্পর্কের লাভ ও ঝুঁকি। ভারতের একক আধিপত্য কমবে, আমাদের হাতে অপশন থাকবে। ঝুঁকি হলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং জঙ্গিবাদ। তাদের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই সম্পর্ক হতে হবে শুধু ব্যবসায়িক। সেভেন সিস্টার্স, ভারতের দুর্বলতা ও আমাদের মাস্টার কার্ড। চিকেন স্নেক ও যুদ্ধ পরিস্থিতি। ভারতের শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার চওড়া। যদি চীন বা অন্য কোনো দেশ ওইটুকু পথ দখল করে নেয়, তবে ভারতের সেভেন সিস্টার্স মারা পড়বে। ভারত জানে বাংলাদেশকে ছাড়া তারা তাদের নিজেদের ওই অংশটুকু রক্ষা করতে পারবে না। তুরফের দাসটাই এখানে, এটাই আমাদের তুরফের দাস। ভারত যদি আমাদের তিস্তার পানি না দেয়, ভারত যদি সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে মারে, তবে আমরা কেন তাদের ট্রানজিট দেব? আমাদের উচিত হবে ট্রানজিট ফি বহুগুণ বাড়িয়ে দেওয়া, অথবা শর্ত দেওয়া, পানি দিবা তো রাস্তা পাবা। বাংলাদেশ এখন আর দয়ার ভিক্ষার দেশ নয়, বরং ধর কষাকষির দেশ। ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের এই আলোচনার পর আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ভারত ও পাকিস্তানকে ব্যবহার করে নিজেকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে পারবে, নাকি আমরা পরাশক্তিদের দাবার গুটি হয়ে থাকব? উপসংহার, পরিশেষে বলবো, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। আমাদের হতে হবে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক দরকার,
কিন্তু সেই সম্পর্ক যেন আমাদের নত যেন না করে। আর পাকিস্তানের সাথে বাণিজ্য দরকার আমাদের অর্থনীতির বৈচিত্র্যের জন্য। আমাদের জাতীয় স্বার্থই হতে হবে আমাদের একমাত্র ধর্ম। এমন গভীর বিশ্লেষণ আরও পেতে নুরুদ্দিন ইনসাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি নুরুদ্দিন আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।